প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম। আই গো তার শেষে বন্দনা করি রাসূলের শরণ। আমরা পূবেতে বন্দনা করি পূবে উদয় ভানু। আই গো সেইখান হতে উদয় ভানু পশ্চিমে হয়তো আমরা উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত। আই গো সেই পর্বতে লইছে জনম মালসের পাথর। আমরা পশ্চিমে বন্দনা করি চমৎকার ঘর। আই গো সেই ঘরেতে পড়ে নামাজ রাসূল পয়গাম্বর। আমরা দক্ষিণে বন্দনা করি বিনদী সাগর। আই গো সেই সাগরে চালাই ডিঙ্গা সাহস সদাগর। ওই আমরা চার কাহানি বন্দনা করি আসর করলাম চির। হাই গো আকাশ পাতাল বন্দে গাব ৮০,০০০ পীর।
সেক্রেটারি বন্দে গাবো মিঠু মিয়ার নাম হাই গো দরি পাড়ায় বসত বাড়ি যাতে মুসলমান আমরা কেশিয়ারি বন্দে গাবো বুইতা বায়ের নাম হাই গো দরি পাড়া বসত বাড়ি যাতে মুসলমান মোরা গানের মাস্টার বন্দে গাবো মমিন ভাইয়ের নাম হাই গো দরি পাড়া বসত বাড়ি যাতে মুসলমান হাই গো সভা করে বসেন সবাই হিন্দু মুসলমান হাই গো মুসলমানকে জানাই সালাম হিন্দুকে প্রণাম হাই গো বন্ধু নাচ দোনা করতে হইল অনেক দেরি হাই গো মন দিয়ে শুনবেন সবাই নীলা শরীর জানি হাই গো মন দিয়ে শুনবেন সবাই নীলা শরীর জানি হাই গো সালাম সালাম হাজার সালাম জানাইলাম সবারে হাই গো এই আসরে আছেন যারা সালাম মোবেন সব দূরে আরে ও রে পানির চলে পানির জাহাজ শুনাই চলে এর গাড়ি শুরু করলাম নীলা রোজারি আসলো যে করিমের বাপ কাম করিল করিমের মাও বলে এই প্রাণের কথা আমারে কুস্তানের
মাও, আমি আর বাঁচলাম না। করিমের মাও কোথায়? এদিকে আসো না করিমের মাও, আমি যে আর বাঁচতে পারছি না। করিমের মাও, আমাকে একটু ধরে বসাও। করিমের মাও, এই এই তো আমি এসে পড়েছি সামনে সুখের জ্বালায় তো আমার জীবনটা শেষ। আমি আর কয়দিন তোমাকে আমি জ্বালাবো? শেষকালে তুমি এমন করে আচরণ করো না। আমার যে সময় শেষ হয়ে আছে করিমের মাও। তোমার কথা শুনে আমার পেট ভরে না। ও খোদা, ঘরে খাবার নাই, ওষুধ কিনা টাকা নাই, আর তোমার যত জ্বালা। তোমার এসব চিন্তা আর করতে হবে না করিমের মাও। আমার ছেলেটা একটু ঢাকো করিমের মাও, তার সাথে আমার কিছু কথা আছে করিমের মাও। আচ্ছা তুমি এখানে বসো, আমি ছেলেকে ডাক দিচ্ছি। বাবা করিম, কই গেলি বাবা? তুই এইদিকে আত। আরে ও বাবা করিম, তোর বাবা যে তোকে ডাকছে। কি হয়েছে মা? তুমি আমাকে ডাকছো কেন? হ্যাঁ বাবা করিম, আমি তো ডাকিনি, তোর বাবা কি জানি বলবে। এ কি বাবা, শোনো বাবা। তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে বাবা? হ্যাঁ বাবা, বেশি খারাপ লাগছে। বুকটা খুবই ব্যথা করছে। এ কি এ কি আমি বলছো বাবা তুমি? আমি মনে হয় আর বাঁচবো না। না বাবা, তুমি অমন কথা বললি, আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? তোমাকে আমি মরতে দেব না বাবা, আমি তোমাকে মরতে দেব না। যেমন করেই হোক তোমার ছেলে করিম বেঁচে থাকতে আমি তোমাকে যেখান থেকেই হোক টাকা জোগাড় করে আমি তোমাকে চিকিৎসা করাবো বাবা, আমি তোমাকে চিকিৎসা করাবো। না বাবা, এসব আর কোনো দরকার নেই বাবা। আমার চিকিৎসা করলে অনেক টাকা দরকার পড়বো বাবা। তুমি এখন যদি আমার চিকিৎসা করতে চাও বাবা, তাহলে তুমি এত টাকা কোথায় পাবে বাবা? সে চিন্তা তোমার করতে হবে না বাবা। মাগো, তুমি আর এক মুহূর্ত বিলম্ব না করে এখনই চলে যাও ওই করিম দাদার বাড়িতে। যেমন করেই হোক ওই করিম দাদাকে বুঝিয়ে শুনিয়ে তুমি কিছু টাকা ধার নিয়ে আসো, তা না হলে যে আমার বাবাকে বাঁচানো যাবে না মা। তুমি যাও যাও মা, তুমি তাড়াতাড়ি যাও। ও খোদা, মুন্ডর চাচার কাছে এর আগেও তো আমি অনেক টাকা এনেছি। তোর বাবার চিকিৎসার জন্য তো আমি সিঁদুরের টাকা নিয়ে আসছি। ও খোদা, এখন কি টাকা আর আমাকে দেব? আগের টাকা তো এখন আমি দিতে পারি না। মা, তুমি আর একটি কথা না বাড়ি যেমন করেই হোক প্রয়োজন হলে আমাদের এই বিটা বাড়ি বন্ধক রেখে হলেও তুমি ওই করিম দাদার কাছ থেকে টাকা নিয়ে আসো মা। আমি আমি আমার বাবার বড় মুখ দেখতে পারবো না বাবা। মা, তুমি হে করে যাও ওই করিম দাদার কাছ থেকে কিছু টাকা, তুমি ওই মন্ডল দাদার কাছ থেকে কিছু টাকা বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসো মা। খোদা। ঠিক আছে বাবা, করিম, আমি যাচ্ছি। তুই তোর বাবার কাছে বস। আর শোন, তোর বাবাকে তুই আর কোথাও কিন্তু যাস না। আমি তাহলে গেলাম। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি যাও মা, তুমি তাড়াতাড়ি যাও। বাবা, আমি তো আছি, এই চেয়ে দেখো তোমার ছেলে করিম তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হতে দেবে না তোমার ছেলে। বাবারে, চলো অনেক বাবা, অসুস্থ বাবা। আমি তোমাকে ধরে নিয়ে ওই ঘরে গিয়ে বিশ্রাম করে নিয়ে আসি বাবা। ওঠো বাবা, তুমি আমার কাছে ভর দাও বাবা। আমাকে শেষ টুকরো আমাকে নিতে দাও খোদা। আমি আর বাঁচলাম না বলছো বাবা। বাবা? ও খোদা বাবা, সত্যি কথা বাবা, না আমি বাবা। আর বাঁচলাম না না। বাবা,
বাবা এ কি বাবা তুমি কথা বলো বাবা দেখো দেখো তোমার ছেলে তোমাকে ডাকছে বাবা তুমি যদি সাড়া না দেও মা গিয়েছে টাকা আনতে আমি মার কাছে কি জবাব দেবো বাবা কথা বলো বাবা তুমি কথা বলো ওরে আখি মেলে একবারে বাবা যাও তুমি কি করলে খুদা বাবা বাবা তুমি যদি কথা না বলো তাহলে আমি আমার মার কাছে গিয়ে জবাব দেবো বাবা। তুমি আমার সাথে রাগ করেছো তাই না বাবা? দেখো তোমার করিম তোমাকে ডাকছে বাবা। মা গিয়েছে টাকা আনতে, মা টাকা আনলে তুমি ভালো হয়ে যাবে বাবা।
তুমি কথা বলো বাবা, কথা বলো। ও প্রাণে আম্মা গো, কি আর হবে টাকা পয়সা দিয়া গো প্রাণে। এসে দেখো আমার বাবা চলে গিয়েছে, তোমার কাছে তুলে দিলে খাবার চাবে না বাবা। মুন্ডল চাচা বাড়িতে আছেন? আরে ও মুন্ডল চাচা বাড়িতে আছেন? এই নাতি, এই দেখতো কি আর আমার এটা দাদা আমি দেখা আইতাছি। ও দাদা, এটা তো করিমের মা হয়েছে দাদা। এবার কিন্তু আমাকে বিয়েটা কিন্তু করাবা দাদা। হ্যাঁ, আগের টাকা কিন্তু দিতে আইছে দাদা। হ্যাঁ, আগের টাকা দিলে কিন্তু এবার আমাকে বিয়ে করাবা দাদা। আচ্ছা আচ্ছা নাতি, এটা আমি দেখতে আসি তো। ও করিমের মাও, তাহলে ভালোই আছো? কোনটা মনে করি আসলাম আমার নু? আল্লাহ কি গরিবের ভালো রাখে চাচা মিয়া। আমি যে আসলাম চাচা মিয়া, আমারে আপনি কিছু টাকা ধার দেন। দেখছো দাদা, একবার টিয়া নিতে নিতে আঙুর বইরি বানাতে আছে, আবার টেকা বাঁধে আইছে দাদা। ও করিমের মাও, এটা তুমি কি কইলা? তুমি তো আগের টাকাই আমার দিতে পারো না, আবার আইছো তুমি আমার টাকা বাদে। আমি আর তোমার কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। আমিও কয়ে দিতাছি, টাকা পয়সা একটাও দিবার দিব না। এই সারা, মুন্ডল চাচার কাছে আমি টাকা নিতে তো পেছাল পারসকে। ও চাচা আমাকে কিছু টাকা পয়সা দেন, না হলে করিমের বাবাকে বাঁচানো যাবে না। দরকার হলে আমার ভিটা বাড়ি বন্ধক দিয়ে আপনার টাকা আমি পরিশোধ করে দেব। এবারের মতো আমাকে কিছু টাকা পয়সা দেন, আমাকে একটু দয়া করেন চাচা। আরে ও করিমের মাও, এইদিকে শুনো। দাদারে বইলা আমি কিছু টাকা নিয়ে দিতে পারি, কিন্তু তবে একটা সত্য আছে, যদি দাদা কিছু টাকা দেয় তাহলে আমাকে ওখান থেকে কিছু টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিমুনি, বিপদে যখন পুষতি। এই নাতি, এই করিমের মায়ের সাথে তুই এলে কিসের ফুসুর ফাসুর? না 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 দাদা, আমি তো কিছু বললাম না। করিমের বাপের বলে খুব অসুখ, এর জন্যই আমি ওর দুইটা দুঃখ সুখের কথা কইলাম। ও দাদা, করিমের মাও যখন এত উনয় বিনয় করি কথাছে, তে দাদা টাকাটা দিয়ে দাও গা দাদা। আগেও যখন দিছ, এখনো কিছু টাকা দিয়ে দাও গা দাদা। আর তাছাড়া স্বামীর খুব অসুস্থ, তে ওকে কিছু টাকা পয়সা দেন গা দাদা। দেখলে না দাদু, করিমের মাও বাড়ি ভিড়ে বন্ধক রাখি টাকা নিয়ে চাতাছে আপনার কাছে। ঠিক আছে নাতি, তুই যখন কইতাছস, এবার আমি করিমের মায়ে কিছু টাকা আমি দিমু, কিন্তু হিসেবটা কিন্তু নাতি তুই মনে রাখিস। হ্যাঁ দাদু, খাতার মধ্যে আমার কিন্তু তো তুই লিখে খাতার রাখবি। মধ্যে একবারে করা হিসাব। এই করিমের মাও, এই যে তোমার আমি টাকা পয়সা দিতাছি, আর টাকাটা কিন্তু আমাকে ঠিক মতো আবার দিয়ে দিও, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে চাচা মিয়া। আমি তো মনে করো এলাকা মধ্যে হইলো সুদের টাকা নাগায় বেড়াই, বুঝো নাই? আমার হইলো ব্যবসায়ী হইলো টাকা নাগানি, বুঝো নাই? করিমের মাও, আমার টাকাটা কিন্তু সুদে আসলে কিন্তু আমাকে পূরণ করে দিতে হবে। এই নাতি, আমি একটু চিতলিয়া বাজারে যাব, বুঝছস? তুই বাড়িতেই থাইস, তোর দাদি আছে না? জি হ্যাঁ? আছে। তোর দাদির কাছে কাছে থাকবি, হ্যাঁ আমি করা হয় নাকি থাকবো? হ্যাঁ, ঠিক আঠার আছে। মতো লাগি থাকবি। হ্যাঁ হ্যাঁ? আচ্ছা। ও করিমের মাও, তুমি একটু বাড়ি যাও। আরে করিমের মা, তুমি কই যাও? তোমার সাথে আমার কি এর চুক্তি আছে?
আর তুমি চুক্তি ভঙ্গ করি তুমি গেতাছ আর টাকা পাইছো বাদে তুমি যাবা গা আমার সাথে আলাপ আলোচনা না করি। আচ্ছা নি তুইও কিছু নি, তাহলে আমি গেলাম। ঠিক আছে দাদা, তুমিও গেলে গা আর আমিও হিসেব পাতি কইরাই নিছি। ও করিমের মাও তুমিও যাও, আমি দেখি করিমের মাও কইরা টাকা দিল। আহ, এই কয়টা টিহা দিল আমারে, আমারে টিহা দিবার কথা 5,000 আর সিনু টিহা দিয়ে গেছে 2,000। এই তো মস্ত বড় টাউডারি করছে। এই টাউডারির প্রতিশোধ আমি আরো একবার কলাই গুন্ডাই নিমু। ঠিক আছে, আমি একটু পাখির শুনে যাই দেখা করি আসি। ওরে জারির কথা মনে হইলে ঘরে মনে বসে না, নয়া বউ ঘরে থাকে না। আসলো যে করিমের মাও কোন কাম করিল, মন্ডলের কাছে টাকা লইয়া বাড়ির দিকে। এই গুসানের কথায় আমারে গুসানে রইল, নাতিনের কিছু কথা। এই দেখতে দেখো প্রেম কাম করিল, বাড়ি যাইয়া দেখে এবার স্বামী নাই। স্বামী আমার গেছে মরণ শুনে মন দিয়া, আল্লাহ তুমি কি করিলে আমার। ওরা দূরে বাবা তুমি কথা বলো, বাবা তুমি কথা বলো, তা না হলে আমি বাইলে মার কাছে কি জবাব দেব। বাবা তুমি কথা বলো বাবা। বাবা করিম, এই যে কথা আমি বলো। টাকা নিয়ে এসে পড়েছি বাবা, মা তাড়াতাড়ি তোর বাবা চিকিৎসা করবা। তুমি এসেছো মা, টাকা নিয়ে এসেছো মা। এই টাকা দিয়ে এখন কি হবে মা, কি হবে? দেখো মা, আমার বাবা আমাকে রেখে সারা জনমের জন্য ঘুমিয়েছে মা, সারা জনমের জন্য। স্বামী, স্বামী কথা বলো, স্বামী কথা বলো। বাবাকে আর কথা বলবো না মা। আজ থেকে যে আমি এতিম হয়ে গেলাম মা, আমি এতিম হয়ে গেলাম। ও প্রাণে আম্মা গো, কি আর হবে টাকা পয়সা, আমার বাবা যে আমাকে রেখেছে এরকম ঘুমিয়ে এলো মা। বাবা গো কথা বলো।
মা শত কাঁদলেও যে আমাদের বাবা আর ফিরে আসবে না মা। স্বামী কথা বলো, স্বামী কথা বলো। বাবা করিম, তোর বাবাকে কথা বলতে বল বাবা, তোর বাবাকে কথা বলতে বল। শোনো আয় রে করিম, আমার বুকে বাবা। তোর বাবার কোনোদিন কথা বলবে না বাবা, আর কোনোদিন কথা বলবে না। মা চলো আজ থেকে যে আমি এতিম হয়ে গেলাম মা। দুনিয়ার সবাই তার বাবাকে বাবা বলে ডাকবে, আমি আমার বাবার এই চাঁদ মুখখানা আর দেখতে পাবো না মা, দেখতে পাবো না। চলো মা এবার আমরা বাবার দাফন কাফনের ব্যবস্থা করি মা। তাই কর বাবা, তুই তাই কর। চলো মা বাবাকে ধরো। এই নাতি, এই শালা নাতিরে আমি আর পাই না আর, হ্যাঁ কাজের সময় এই শালা নাতিরে খুঁজে পাই না। বন্ধু গান থাকে পাগল পাহারা, গান গায় আমার জীবন বন্ধু গান থাকে পাগল পাহারা। আর কি তার নাম মোদের গান ছাড়া, গান ছাড়া। তার নাম মোদের গান ছাড়া। আরে দাদা এত সারের ডোক তুমি খালি আমার চিল্লাই ডাকো, কারণ নাকি আমার কি হেতাল বেতাল থাকে না দাদু? এই এতক্ষণ তুই কই আছিলি? আরে দাদু আমি যে গেছিলাম কোনো, তুমি আমার খবর জানো না? এই কথা না কইলে আমি এটা কেমন করে জানবো? আরে সবাই জানে তুমি জানো না, তাই তো তোমার মাথার মধ্যে তো ঘিলু নাই। হ্যাঁ আমি না দাদা ওই ময়না পাখিরা খুঁজতে গেছিলাম, হ্যাঁ কিন্তু তারা তো আমি পাইলাম না। তোমার ডাকে আমি তাড়াতাড়ি ছুটে এলাম। এখন কি কবা তাড়াতাড়ি কও, তোমার লেগা আমি ময়না পাখি হারায় তো আইছি। এই শালা, এই সব সময় তুমি ওই ময়না পাখি করো শালা। এই আমি যে এই এলাকার মধ্যে যে টিহা নাগাইছি, এই তোর কি এই খেল আছে? দাদু তুমি এত টাকা পয়সা নিয়ে টেনশন করো কে? তোমারও বউ নাই আমারও বউ নাই, এত টাকা পয়সা খাবো কেডা? এই গত বছর ওই যে মুয়াজ্জম নির্বাচন করছে না, জি এই আমার কাছে 10 লক্ষ টাকা নিছে, হ্যাঁ 10 লক্ষ টাকা নিছে আমার কাছে। এই সেই টাকা পাতে যাবো। তো ঠিক ওই যে বন্দর আলী ফকির মিয়া আছে না, জি জি হ্যাঁ ওই নির্বাচন করছে, ওর কাছে 6 লক্ষ টাকা পাবো আমি। এই রে তুমি টিহার ভান্ডার। হ্যাঁ হ্যাঁ, যা এই টিহা আনবার যাবো, চল চল দেখি আমার সাথে চল। ঠিক আছে আসুন ওই টাকা গুলে নিয়ে আসার পথে ওই যে করিমের মা আছে না, করিমের মায়ের উনো দেখা করি আইমু। ঠিক আছে। করিমের মাও যে সেদিন টাকা নিয়ে গেল, হ্যাঁ এই খেয়াল কি তোর আছে? আছে দেখি তো, আমি খাতার মধ্যে সব করা করে নিহি তুই। দাদা তোমার আসলে বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। ওই করিমের বাপ কিছুদিন আগে মারা গেল, আর তুমি নাকি ওর বাড়িতে যাবা টাকা পয়সার বাদে। তোমার যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে তো তুমি করিমের বাড়ি টাকা পয়সা চাইতে যেতে না। হে নাতি তুই তো ঠিক কথাই আমি তো কইছ। সবসময় ঠিক কথাই কই, তুমি খালি বে ঠিক কথা কও। এই নাতি করিমের বাবা আছে না, সেদিন যে মারা গেল, উনি আর আজকে টাকা পাতে যাম না, ঠিক আছে বুঝছ? অন্য বাড়ি টাকা গুলো আছে না, আছে। বললে যে এই গ্রাম আছে না, আয় তুই আমার সাথে। ঠিক আছে তাড়াতাড়ি আয়। চলো আয় বল। চলো। মা গো, ও মা তুমি কোথায় মা? আমাকে কিছু খাবার দাও মা, আমার যে প্রচন্ড ক্ষুধা লেগেছে মা, তুমি আমাকে খাবার দাও মা। বাবা করিম, ঘরে তো চাল ডাল কিছু নেই, আমি তোকে কি খাবার দিব বাবা? কি বলছো মা? আমার যে প্রচন্ড ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা আমি আর কিছুতেই সইতে পারছি না মা।
তুমি তুমি যদি আমাকে কিছু খাবার দাও মা, হ্যাঁ আমি যে যে কোনো কাজের সন্ধানে বের হব মা। দয়া করে তুমি আমাকে কিছু খেতে দাও মা। বাবা করিম, তুই কি কাজ করবি বাবা? তুই তো কোনোদিন কাজ করিসনি, আর তোকে কে বা কাজ দিবে বাবা? মাগো, যদি আমি এই গ্রামে কাজ না পাই তাহলে যে আমি ওই ঢাকা শহরে চলে যাব মা। তুমি 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 আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও মা। আমি ওই ঢাকা গিয়ে চাকরি করে বা যে কোনো একটি কাজ করে আবার টাকাগুলো ফেরত দিয়ে দিব। বাবা করিম, তুই তো কোনোদিন ঢাকা যাসনি বাবা, তুই তো ঢাকা চিনিস না। কোথায় যাবি বাবা, কার কাছে যাবি? আর আমি এখন কোথায় টাকা পাবো বাবা? আর কে আমাকে টাকা দিবে বাবা? মাগো, তুমি প্রয়োজন হলে আবারই ওই মন্ডল দাদার বাড়িতে যাও। দাদাকে বুঝিয়ে শুনিয়ে তুমি আরো কিছু টাকা নিয়ে আসো মা। তোর মন্ডল দাদার কিছুতেই টাকা দিবে না আমায় বাবা। এর আগেও তুই দুইবার আমাকে টাকা দিয়েছে বাবা, এখন আর মনে হয় আমাকে টাকা দিবে না বাবা। মাগো, এছাড়া যে আর কোনো উপায় নেই মা। তুমি দাদাকে বুঝিয়ে বললে আবার মনে হয় দাদা অল্প কিছু টাকা তোমাকে আবার দেবে। ঢাকা গিয়ে আমি রোজগার করে দাদা টাকা পরিশোধ করে দেবো মা। এবার তুমি যাও মা, তুমি আর বিলম্ব করো না মা, যাও মা যাও। আচ্ছা বাবা, আমি গিয়ে দেখি তোর জন্য কোনো টাকা পয়সা আনতে পারি কিনা। ঠিক আছে মা, তুমি যাও মা। বাবা তুই ঘরে যা, আমি তাহলে গেলাম বাবা। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি যাও, আমিও যাই। ওই ঘরে গিয়ে কাপড় চোপড়গুলো ব্যাগে ভরে নেই। মা যেহেতু টাকা আনতে গিয়েছি, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। আমি গিয়ে ওই ব্যাগের ব্যবস্থা করি। ও জাদুরে আরে ও রে ওরে দেউলাগি কলসি বাংলো কান্না রইল হাতে, যাই গো করিম ঢাকা শহরে। আজ করিমের মা কোন কাম করিল, দেখার জন্যে মন্ডল কাছে যাইতেল। এই কুস্তানের কথাই আমার কুস্তানে রইল, মন্ডল দাদার কিছু কথা। শোন শোন মন্ডল চাচা বলি যে তোমারে কিছু টাকা ধার আমাকে এবার। দূরে আমি এ বাড়িতে আছেন চাচা মেয়ে? কেন গো তুমি? ও করিমের মা, তাহলে বাড়িতে আসো। আমি আরো ভাবতাছি তোমাদের বাড়িতে আমি যাব। তোমরা যখন আইসেই পড়ছো, তাহলে কি আমার টাকা পয়সাগুলো তুমি নিয়ে আসছো? এই টাকাগুলো দাও তো দেখি আমার। দাদা মেঘ নাগে দেই বৃষ্টি। আমি কইছি না করিমের মাও তোমার বাড়িতে আসবো। দাদা এবার কিন্তু টাকা দিলে কিন্তু আমাকে সত্যি সত্যি বিয়ে করাবা। আরে রাখতো তোর বিয়ে। এই আমার এলাকার মধ্যে টিহা পড়ি আছে, আমি টাকা। এই করিমের মা, তুমি টিহা তো দেখি তাড়াতাড়ি আমার, তাড়াতাড়ি টিহা দাও। চাচা মেয়ে, আমি তো টাকা দিতে আসিনি চাচা মেয়ে, আমি আসছি আপনার কাছে আরো কিছু টাকার ওই! জন্য। তুমি এটা কি কইলে তুমি এটা? হ্যাঁ
তুমি আগের টাকাই দিতে পারো না, আবার আজকে আইছো তুমি আবার টাকা বাদে। আমি তোমাকে আর কোনো একটা টাকাও আমি আর দিতে পারবো না। চাচা মিয়া, আপনি জানেন তো আমাদের ঘরে কোনো রোজগার নেই, খাবার নেই, তাই করিম ঢাকা চলে যাবে, গাড়ি ভাড়ার টাকাটা পর্যন্ত নাই, তাই আমি আপনার কাছে আসলাম কিছু টাকার জন্য কাকা। করিম ঢাকা গিয়ে চাকরি করে আপনার ঋণ পরিশোধ করে দিবে কাকা। তুমি তুমি আর সাত পাঁচে ইনু কথা কবার ঠিক পাও নাই। মা পোলা মিলে কি এটা যুক্তি করছো যে দাদা নাতিনে কইর বানাবা, হ্যাঁ? আবার টেহা নিয়ে শুনমু যে তোমার পোলাও চলে গেছে গা। না না, আমি ঢাকা যাব না। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কখনো কোথাও যাব না। চাচা আমি এই বাজের মতো আমাকে কিছু টাকা দেন। এই নাতি, এই খাতাটা নিয়ে তো দেখি। এই যে দাদা খাতা। আচ্ছা দাদু, এত করে যখন কথা যে গরিবের কষ্ট দিই, আমার কষ্ট আর পূর্ণা মানতেছে না দাদু। কিছু টাকা পয়সা যদি চায় তাহলে দিয়ে দাও দাদু। আচ্ছা করিমের মাও, এই যে টাকা তোমাকে আমি আবারও দিলাম, কিন্তু সময় মতো যদি টাকা না দাও তাহলে কিন্তু আমি তোমার বাড়িঘর দখল করে নিব। আচ্ছা চাচা মিয়া, আপনি তাই করেন। এখন আমি যাই চাচা মিয়া। প্রস্থান। মাকে যে আমি টাকার জন্য পাঠালাম, কিন্তু মা তো এখনো আসছে না। মা কি তাহলে টাকা পায়নি? এই যে বাবা করিম, আমি এসে পড়েছি। মা মা মাগো, তুমি আইছো মা? কই তুমি টাকা আনছো মা? ও বাবা করিম, আমি টাকা নিয়ে আসছি। তবে শোন বাবা, সময় মতো টাকা পরিশোধ না করে দিতে পারলে তোর ওই মন্ডল দাদা কিন্তু ভিটা বাড়ি দখল করে নেবে বাবা। এ নিয়ে তুমি চিন্তা করো না মা, সময় মতো কাজ করে আমি দাদার টাকা ঠিকই পরিশোধ করে দিব মা। এবার এবার তুমি আমাকে টাকাগুলো দাও মা, আমি কি এখনই টাকা চলে যাব। বাবা করিম, তুই ঢাকা চলে গেলে আমি একা বাড়িতে কেমন করে থাকবো বাবা? তুই যাসনি বাবা, তুই যাসনি। না না মা, আমার যে টাকা যেতেই হবে, তাই তো বলছি তুমি আমার টাকাগুলো দাও মা। ওই আম্মা হে, টাকা দেন, টাকা দেন আম্মা গো। আম্মা টাকা দেন আম্মা রে গো আম্মা। তোকে ছেড়ে আমি
চিন্তা করিস না বাবা, তুই কোনো চিন্তা ঠিক আছে করিস মা, না। আমি চলে যাচ্ছি। তুমিও সময় মতো খাওয়া দাওয়া করো, আমার জন্য এই খোদার কাছে হাত তুলে দোয়া করো মা, আমি যেন সঠিক বাজে কামাই রোজগার করে দাদার টাকাগুলো পরিশোধ করতে পারি। আমি তাহলে যাচ্ছি মা, আমি তাহলে যাচ্ছি। ওরে বিদায়েরই কাল রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি যায় গো মাতা, ব্যথা ভরা আখি যায়। বিদায়েরই কাল তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো মা, আমার জন্য চিন্তা করো না মা। আমি চলেছি ঢাকার শহরে, জানি না কি আছে আমার এই কপালে। আমি চলেছি অজানা পথে, জানি না মোদের কি আছে কপালে। আমি চলেছি ঢাকার শহরে, জানি না কি আছে আমার এই কপালে। জানি না মোদের কবে হবে দেখা, এই জনমে না হয় দেখা। জানি না মোদের কবে হবে দেখা, ফিরে এসে যেন পাই গো মাতা, ব্যথা ভরা আখি যায়। বিদায়েরই কাল, বিদায় মা, বিদায়। আমার ছেলের প্রতি সহায় থাকো খোদা, তুমি সহায় থাকো। ওরে কপালের দুঃখ আমার কপালে রইল, আছিল যে গরিব সেরা গো, ওই আল্লাহ কোনি কাম করিল। টাকাতে যাব গো তোরি, ওই আল্লাহ মনে শোভা করিল রে। টাকাতে যাইয়া গো তোরি, ওই আল্লাহ কোনি কাম করিল। না, কাশেম তো এখনো এলো না, আমার যে কিছু ভাল লাগছে না। আজ আসুক, তাকে আমি কথা বোঝাবো। এই তো আয়না, আমি এসে পড়েছি। তুমি কখন এসেছো আয়না? আর তুমি কথা বলছো না কেন? না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কি হয়েছে তোমার? বলো না শুনি।
তোমার এখন আসার সময় হলো? ও এই কথা। আর তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করতেছি। আমার বুঝি একা একা ভয় করে না? আর দেরি হবে না আয়না, এই যে তোমাকে কথা দিলাম আর কোনোদিন দেরি হবে না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছি, তিন সত্যি। তাহলে তুমি আমাকে কেমন ভালোবাসো জানতে চাও আমি জানতে চাই। আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি, আর আমার এই জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আর তুমি আমাকে কেমন করে ভালোবাসো? আর আমি তোমাকে আমার জীবনের চাই অনেক বেশি ভালোবাসি। আল্লাহ খেরা কি আর সাক্ষী, বধূরূপে তোমায় দেখি, বধূ বরণ করলাম তোমায়, আহা আমি গো। আল্লাহ তেরা কি আশা কি, তোমায় আমি ভালোবাসি, জীবন তোমায় গো জীবন জৈবন সপে দিলাম বন্ধু তোমায় গো। তুমি আমার মনের রাজা, আমি তোমার মনের রানী, ভালোবাসা যৌবন করলাম দানো গো। তুমি আমার মনের রাজা, আমি তোমার মনের রানী, ভালোবাসা যৌবন করলাম দানো গো। তুমি আমার মনের রানী, আমি তোমার মনের রাজা, তোমায় ভালোবাসি।
কাশেম, এবার আমি চলে যাই কাশেম। মা হয়তো আমাকে এতক্ষণে খুঁজতেছে। ঠিক আছে, তুমি তাহলে যাও। না, আয়না যেহেতু গেল গা, তাহলে আমিও যাই। আমি যে কোনোদিন এই ঢাকা শহর আসিনি, এখন আমি কোথায় যাব, আর আমি কার কাছে যাব, আর আমি কি বা করবো এই ঢাকার শহরে? খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, এই ঢাকার শহরে আমি কি করব খোদা, আমি কি করব? ওরে ছিলাম আমি সাসার ছেলে, ছিলাম ভাই গো অতি সুখে, ঢাকায় এসে পড়লাম বিপদে। ঢাকায় এসে পড়লাম বিপদে, হায় গো ছিলাম আমি চাষার ছেলে, ছিলাম ভাই গো অতি সুখে, ঢাকায় এসে পড়িলাম বিপদে। হায় খোদা, এখন আমি কোথায় যাব? ছেলে ছিলাম আমি অতি সুখে, ঢাকায় এসে পড়লাম বিপদে গো, এ কি হায় গো, ঢাকায় এসে ছিলাম বিপদে গো। কি করিব, কোথায় যাব, ভেবে আমি নাহি পাই গো, কোথায় গেলে পাবো গো আশ্রয়? খোদা,
খোদার জ্বালা যে আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না খোদা। ওই তো ওই দিদা দেখা যাচ্ছে একটি বাজার, আমি ওই বাজারে গিয়ে একটি রুটি খেয়ে বসে থাকি, যদি কেউ আমাকে কাজের সন্ধানে নিতে আসে, খোদা তুমি আমাকে একজন পাইয়ে দাও খোদা। কয়েকদিন হয় আমি আমার আয়নাকে দেখি না, আর দেখি আয়নার সাথে দেখা করা যায় কিনা। এ ভাই, তুমি কে? আর তুমি এখানে বসে কি ভাবতাছো? তোমাকে দেখে মনে হইতেছে তুমি খুব চিন্তিত আছো। তোমার বাড়ি কোথায় ভাই? তোমার নাম কি? ভাই আমার নাম হলো করিম, আর আমার বাড়ি হলো ওই শেরপুর জেলা শ্রীবর্দী থানার কারাপাড়া। আমি এই ঢাকার শহরেই নতুন এসেছি, আমি একটি কাজের সন্ধানে এসেছি ভাই। আপনার জানামতেই এই এখানে কি কোনো কাজ পাওয়া যাবে ভাই? ঠিক আছে ভাই, তোমার কাজের আমি ব্যবস্থা করি, কিন্তু তোমার মুখ দেখা যায় অনেক শুকনা। তুমি কি কিছু খাও নাই? এই নাও 10টি টাকা। ওই যে সামনে বাজারটা দেখা যায়, ওই যে ওখানে গিয়ে তুমি কিছু খেয়ে নিও। দেখবে ওখানে খুব অনেক কাজের লোক খুঁজতেছে। সত্যি বলছেন ভাই? হ্যাঁ ভাই, সত্যি বলছি। আপনি যে আমাকে অনেক বড় উপকার করলেন ভাই, এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে ভাই, চিরদিন। আচ্ছা ভাই, আমি তাহলে এখন আসি। ঠিক আছে ভাই, আচ্ছা। আবার যদি কপালে লেখা হয় কোনো একদিন আবার দেখা হবে। আচ্ছা ভাই, আমি আসি। আচ্ছা ঠিক আছে। লোকটি আমাকে চেনে না জানে না, অথচ আমার মুখখানা দেখে তার মনে দয়া হয়ে গেল। যাই দেখি, ওই তো একটি দোকান দেখা যাচ্ছে, সেখানে গিয়ে একটি রুটি খেয়ে আমি বসে থাকি। বাড়ির সকল বাজার তো করলাম, আয়নার বাইরে কাজের লোকের কথা বলছিল, একটা লোক তো দেখতাছি না। দেখি ওই দিক দিয়ে দেখি একটা কাজের লোক যদি পাই। ওই তো একটা ছেলে দেখা যায় বসে আছে। এই ছেলে, তুমি এখানে বসে বসে কি করতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়সে আপনি আমার দাদার মতো, তাই তো আমি আপনাকে দাদা বলেই ডাকি। দাদা, আমি যে এখানে একটি যে কোনো কাজের জন্যই বসে আছি। তুই আমার দাদা বলে ডাকলি? আচ্ছা, তোর বাড়ি কোথায় বলতো? আর তোর নাম কি? তুই কি কি কাজ জানিস? দাদা, আমার বাড়ি হলো ওই শেরপুর কারাপাড়া। আমি এই ঢাকা শহর এসেছি যে কোনো একটি কাজের জন্য। আমি যে সকল কাজই পারি দাদা, আপনি আমাকে যে কোনো একটি কাজ দিলে আমি অনেক উপকৃত হব। তাহলে চল আমার সাথে আমার বাড়িতে চল। ঠিক আছে দাদা, তাই চলুন। দেন আপনার বাজারের ব্যাগটা আমার কাছে দেন। আমার বাড়িতে তুই অনেক দিন কাজ করতে পারবি। ঠিক আছে দাদা, এবার তাহলে চলুন। বেলা দুপুরের কালে বগুলাই উড়ে, চলো তো সখী বনে যাই, কোন বনে ময়ূরে ডাকে। আসিল যে করে মিশানা কোন কাম করিল, দাদার শুনে একবার কাম আসিল হয় আয়নার বাপু কোন কাম করিল, করি মেকে সঙ্গে নিয়ে
সহলে বাজারে গেছে এখন আসার কোনো খবরই নাই। আর এই যে সন্ধ্যা হয়ে গেল, আমি কখন রান্না করব সে খেল কি তার আছে? আজকে খালি মরার বুড়া বাড়িতে আসুক না। আরে এত চিল্লাচিল্লি করে না তো, এই তো আমি আয়া বলছি। এই সারা বাজার ব্যাগটা দে দে। এই স্যার আবার কেরা? এই স্যার তোর বাড়ি কই? আর তোর নাম কি? তুই এখানে কেন? দাদি, আমার নাম হলো করিম, আমার বাড়ি ওই শেরপুর। আমি আপনাদের বাড়িতে এসেছি একটা কাজের জন্য। শোনো আয়নার মাও, ওই তুমি যে একটা কাজের লোকের কথা বলছিলা, তাই আমি এই ছেলেকে নিয়েছি। যাক ভালোই হয়েছে। এই স্যারা ব্যাগটা দে। এই নিন দাদি বাজারের ব্যাগ। মাইনা, আরে ও মাইনা, এদিকে আই তো। দাদা, এখন তাহলে আমি কি করব আপনি বলে দিন। ওই তুই খাওয়া দাওয়া শেষ করে ওই আমার উত্তরে ধান কাটতে ধান কাটকা, ওই ধান কাটা শেষ হলে ওই গরু দুটো নিয়ে সাথে বন্ধু যাবা। ঠিক আছে দাদা, আমি তাই করব। এখন তাহলে আমি আসি দাদা। ঠিক আছে দা। আর নীলা সুতো থেকে বড় হইল বই নিল হাতে, যাই গো নীলা স্কুল পড়িতে। আসমাতে নিবাসে নিকাম করিল, স্কুলেতে যাব এবার মন শুভালো। রিকসানের কথায় আমার কুস্তানে রইল, নীলার কথায় এখন সামনে আসে। এই দিকে দেখর নীলা কাম করিল, বাবা বাবা বলে এবার শোন শোন প্রাণের নীলা বলি যে তোমারে, স্কুলেতে যাবা এখন মন শুকা করে। স্কুলেতে যাইয়া নীলা কাম করিল, মাস্টার মাস্টার বলে এবার জাদুরে আরে ও রে। আরে ও নীলার মা, তুমি এদিকে আসো তো। কি হয়েছে তো ডাকাডাকি করতেছ কে? তোমারে যে সাথে ডাকছি, রান্না বান্না কি হয়েছে? আমার যে স্কুলে যাওয়ার সময় হলো, নীলা কই? নীলাক তো দেখতেছি না। নীলার একটু ডাকো তো। নীলা, মা নীলা, আরে এইদিকে আই তো মা। মা, মা, তুমি আমাকে ডাকছো মা? বলো কি কথা? তোর বাবা কি জানি বলবে তোকে মা। বাবা কি বলবে বলো? মা নীলা, তোমার লেখাপড়া কেমন চলছে মা? তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন সাধনা। বাবা
লেখাপড়া আমার খুব সুন্দরভাবে চলছে বাবা। এবার আমি পরীক্ষার ফলাফল খুব ভালো করেছি বাবা। ভালো হইতেই হবে, কারণ তুমি হলে মতিন মাস্টারের মেয়ে। শুনো নীলা, বলো বাবা। তোমার স্কুলটা হলো ওই বিক্রমপুরে, আর আমার স্কুলটা হলো ওই ঢাকা। তুমি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাও, আমিও স্কুলে যাব। বাবা হ্যাঁ আপনি যান, আমার একটু দেরি হবে বাবা, কারণ আপনার স্কুল অনেক দূরে আর আমার স্কুল তো কাছেই বাবা। ঠিক আছে মা, তাই করো। ওই গো নীলার মা, আমাকে কিছু খেতে দাও। তুমি তো এখন খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে যাবে। আমার তো বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এগুলা কেনা করবে? তোমাকে আমি কয়েকদিন বলেছি যে একটা কাজে লুকানো, তোমার তো কোনো কিছু মনেই থাকে না। এবার যদি কাজে লোক না নিয়ে আসো বাড়িতে, তাহলে কিন্তু তোমার খবর আছে। আর বলতে হবে না, বহুত বলছো তুমি এই কথা। এবার আসলে বলে কাজের লোক নিয়ে আসবো। খাবার রেডি আছে, এবার তুমি খেতে আসো। যে কয়দিন বাবা বাড়িতে থাকে শুধু লেখাপড়া আর লেখাপড়া, আর কোনো কথাই নেই বাবার মুখে। আচ্ছা এই বয়সে একটু ঘোরাফেরা না করলে কি ভালো লাগে? বাবার যন্ত্রণা আমি তাও করতে পারি না। আজকে একটু মনের আনন্দে ঘুরবো। কিসে পরা গো কিছুই ভালো লাগে না আমার, আল্লাহ আল্লাহ কিসের লেখা কিসের পড়া গো ও আল্লাহ কিছুই ভালো লাগে না আমার, আল্লাহ আল্লাহ মনানন্দে ঘুরবো আজি গো ও আল্লাহ এই না কত দিয়া গো আমার, আল্লাহ আল্লাহ মনানন্দে ঘুরবো আজি গো ও আমি এই না কত দিয়া গো আমার, আল্লাহ আল্লাহ অনেক ঘোরাঘুরি করেছি, মা আমাকে ডাকছে, হয়তো আমি এবার চলে যাব। আরে চল চল চল। যাই হোক গরুগুলা আমি এই মাঠে নড়াইয়া দিয়া তারপর ধান খেতে যাই। এই যে এখানে বাইন্ধে দিলাম, ভদ্রলোকের মতো এখানে খাওয়া দাওয়া করবি, সুইটা কারো খেতে যাইবি না, কথাটা যেন মনে থাকে। যাই এবার আমি ওই খেতে গিয়ে কিছু ধান কাটি। যাই হোক কাটতে কাটতে আমি অনেকখানি ধান কাটে ফেলাইছি। এই প্রচণ্ড রোদের মধ্যে আর কি ক্ষেতের মধ্যে থাকা যা, এখন একটু
আমি ওই ছায়ার তলে যাই বিশ্রাম করবো আর ওইখানে বসে থাকবো। যাই হোক, বিশ্রাম যেহেতু নিতেছি, এই গাছের ছায়ায় বসে আমি একটু বাঁশি বাজিয়ে নিই। বাহ, বাঁশি বাজাইতে আমার মন যেন ওই আগের দিনের গানের কথা মনে পড়ছে। এই সুযোগে আমি একটি গান গাই। এখন ওই গরুগুলো নিয়ে আমি বাড়ি দিকে যাই। ওই আমি তো ছেড়ে চাষি, ও মাঠে যাইবাসি, বাঁশরি বাজাইয়া প্রাণে গরু বাছুর রাখি আমি তোমার ফেরো চাষি গো। বেলা অনেক হয়েছে, এখন আমি গরু বাছুরগুলো নিয়ে ওই বাড়ির দিকে যাই। হাট হাট, আরে হাট, শালার গরুগুলো নিয়ে আমি আর পারি না। আরে হাট, আরে বাবা, হাট। আরে খেতে লাগিস কেন? তো বাড়ির দিকে যাচ্ছে না, তাহলে গরু এখানে আরেকটু ঘাস খাক, আমি তার চেয়ে দূরের পথ আরেকটু জিরিয়ে নেই। সখী, এই সখী, তুই শুনতে পাচ্ছিস কি সুন্দর বাঁশি বাজাচ্ছে? তাই তো সুখী, কে জানি বাঁশি বাজাচ্ছে। ও সুখী, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই চল না একটু এগিয়ে দেখি কোথায় বাঁশি বাজাচ্ছে।
সুর যে আমাকে পাগল করে তুলেছে। সখী, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ সখী, আমি তো শুনতে পাচ্ছি। প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজাই কে। প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজাই কে। প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজাই কে। বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও আমি তাহার জন্য পাগল হইছি, তাহার জন্য পাগল হইছি যে তারে এনে। প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? সুরে সুরে নেচা নেচাই আসে, মনায় আমার নেই উড়াইয়া পাগলা বাতাসে। নেচা নেচাই আসে, মনায় আমার নেই উড়াইয়া পাগলা বাতাসে। অঙ্গ জয়লা যায় রে সখী, অঙ্গ জয়লা যায়। আরে ও অঙ্গ জয়লা যায় রে সখী, অঙ্গ জয়লা যায়। আরে ও তাহার জন্য পাগল হইছি, তাহার জন্য পাগল হইছি যে তারে এনে। প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও তাহার জন্য পাগল হইছি, তাহার জন্য পাগল হইছি যে তারে এনে। প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে, মাটির দাঁড়ে বসে বসে বাঁশি বাজায় কে? ওই সখী, ওই যে তাল গাছতলা বসে ওই ছেলেটা বাঁশি বাজাচ্ছে। ও মা, এসো কি, চল না তার কাছে যাই, দেখি না ছেলেটাকে। চল না, এত সুন্দর করে এই বাঁশি বাজাচ্ছে, চল না একটু গিয়ে দেখি। এই সখী তুই যা, আমি যাব না। কেন, তুই ভয় পাচ্ছিস? আরে তোকে পছন্দ করবে না, আমাকে করবে। আয়। আমি যাব না সখী, আমার ভয় করতেছে। আমি বাড়িতে চলে যাব। আমি বাড়িতে গেলাম সখী, তুই যা। ঠিক আছে, যা। এই সখী, এই যাস রে। তুই আমাকে একা রেখে চলে গেলি দেখ। ঠিক আছে, আমি গিয়ে দেখি। এ কি, কে তুমি হঠাৎ আমার কাছে? তুমি এত সুন্দর করে বাঁশি বাজাও, তাই যে আমি আর থাকতে পারলাম না। কে বলছে আমি সুন্দর করে বাঁশি বাজাতে পারি? আমি বলেছি। তাই নাকি? হুম। আচ্ছা, তুমি থামলে কেন? বাজাও না, আমি শুনবো। না না, আমার যে প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি শুনবে আমার বাঁশির সুর? হ্যাঁ, শুনবো। সত্যি কি বলছো? সত্যি বলছি। আমি তোমাকে ওই বাঁশির সুর শোনাতে পারি।
কিন্তু তার আগে তোমার পরিচয় তো আমার জানতে হবে। আমার পরিচয় এখন আমি দেব না। এবার এবার আমি যাই, তাহলে আবার দেখা হবে। সে কি চলে যাবে? কে হঠাৎ আমার বাঁশির সুর শুনে আমার কাছে এসে বসলো, আবার আমাকে বলছে আরেকদিন দেখা হবে। তাকে তো আমি কোনো সময় দেখিই নাই। আর যাই হোক, আমি গরু নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিই। হাট 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 হাট। এই ছেলে, এই তোমার গরু বাছুরগুলো একদিন সাইড করে আমাকে যাইতে দাও। ঠিক আছে চাচা, আপনি এক সাইড করুন, আমি গরু বাছুরগুলো সাইড করেছি। হাট হাট হাট। এই ছেলে শোনো, তুমি কার বাড়িতে থাকো আর তোমার নাম কি? তোমার বাড়ি কই? আমার নাম হলো করিম। আমি এই আপনাদের এলাকার আজগর দাদার বাড়িতে কাজ করি। আমার বাড়ি হলো ওই শেরপুর জেলা। শোনো করিম, তুমি কি আমার বাড়িতে কাজ করতে পারবে? যদি তুমি কাজ করো তাহলে আমার ওইখানে বছর ভাও কাজ করতে পারবে। শুনেন কাকা, আজগর দাদার বাড়িতে আমি আর মাত্র 2টা দিন কাজ করতে পারবো, আর ওইখানে 2 দিন কাজ করার পরে আমি আপনার কাছে কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আর শুনো, ওই যে 3তলা বাড়িটা দেখতেছো না, সেটাই আমার বাড়ি। আমার নাম হলো মতিন মাস্টার। আমাকে না, আমি সবাই একলা। এই শালা রে, তুমি আইসো আমার বাড়িতে। উল্টাপাল্টা বাজি গেছে। ঠিক আছে, আগে এই বাড়িতে 2 দিন কাজ শেষ হোক, তারপর না হয় দেখা যাবে। এগুলো হাট হাট, আরে হাট হাট হাট। এই শালার গরুকে নিয়ে পড়ছি আমি এক মস্ত জ্বালায়। আরে হাট হাট হাট। আরে করিম, এখানে কি করছো? কে? আর অনেক দিন পর তোমার সাথে আমার ও, দেখা। কাশেম ভাই যে। তুমি এখন কি কাজ করতেছো? আর বলো না, ওই যে আজগর দাদার বাড়িতে আমি ওইখানে কাজ করতেছি। তা তুমি কেমন আছো কাশেম? আমি ভালো আছি। তুমি ওই আজগর দাদার বাড়িতে কাজ করো সে তো আমি জানি না, আর তুমিও তো আমাকে কোনোদিন বলনি। কেন, তুমি কি ওই আজগর দাদাকে চিনো? আরে চিনি না মানে? সত্যি বলছো? হ্যাঁ। শোনো করিম, তাহলে তুমি যেহেতু ওই বাড়িতে কাজ করো, তাহলে তোমার সাথে আমার কিছু কথা আছে। কাশেম ভাই কি বলবে আমাকে তাড়াতাড়ি বলো, এমনিতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। করিম ভাই কি বলবো তোমায়, আমায় একটা কাজ করে দিতে হবে তোমাকে। আচ্ছা বলো, কাজটা কি? আমি না ওই আজগরের মেয়ে আয়নাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তার সাথে আমাকে একটু দেখা করে দিবে। ঠিক আছে কাশেম ভাই, আমি আয়না ফুপুকে বলে তোমার সঙ্গে ওই দেখা করে দেওয়ার ব্যবস্থা করব। এবার তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। ভালো থেকো কাশেম। ঠিক আছে, ভালো যাও। থেকো। যাও তাহলে। হ্যাঁ? আয়নাকে কিন্তু পাঠিয়ে দিও, আমিও যাই আয়নার জন্য কিছু কেনাকাটা করে গিয়ে।